আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, ভাঙচুর টিভিতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আপনারা দুইটা জিনিস দেখতেছেন আমার টেবিলে। দুইটা জিনিসের একটা জিনিস হচ্ছে একটা রাউডার, টেন্ডার রাউডার, আর একটা ভিসল অনু। তা আপনারা দুইটা জিনিস আমার টেবিলে দেখতেছেন, শুধুমাত্র এই কারণে দেখতেছেন এই দুইটা আমার এইখানে নিয়ে এসছে সার্ভিসিং করার জন্য। অর্থাৎ এই দুইটায় পড়া গেছে, কিভাবে পড়া গেছে আপনাদেরকে সেই কথাগুলোও বলবো, কী কারণে পড়া গেল তাই জানানোর জন্য আজকের ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি। আপনাদেরকে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কোনো মন্তব্য কাজ বিষয়ে জানা থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আপনাদেরকে আমি যে কোনো বিষয়ে কমেন্টে জানাবেন, আমি যে কোনো বিষয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে মূল ভিডিওর মূল পর্বেই নিয়ে যাই। মূলত যে সমস্যাটা এখন আমি ফেস করতেছি, সমস্যাটা হইল এটা ভিসল অনু। এই অনুটার আর এই রাউডারটার দুইটারই একই সমস্যাটা হয়েছে। কী কারণে হয়েছে? এক গ্রাহক নিয়ে এসে বলেছে, ভাই আমি এইখানে কারেন্ট যাওয়ার পর, মানে বিদ্যুৎ চলে যাওয়ার পর আমি এইখানে যে চার্জারের যে তারগুলো আছে এগুলো আমি সোলার 24 ভোল্টে লাগিয়ে আমি এগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে। 24 ভোল্টে লাগার কারণে এগুলো আমার লাইন পাচ্ছে না। তো আমি তার কাছ থেকে নিয়ে রাখছি আপনাদেরকে সচেতন করার জন্য, যে এই ভুলটা আর কেউ করবেন না। আপনাদেরকে একটু এই ভুলটার থেকে বাইর হওয়ার জন্য আজকের ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা চাইলে আমার ভিডিওটার থেকে বের হয়ে আসতে পারেন, না চাইলে আপনারা আমার মূল্যবান কথাগুলো শুনতে পারেন। তাই আপনাদেরকে অনুরোধ থাকলো, ভিডিওটা না টেনে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে যে অনুটা দেখাইতে চাচ্ছি, অনুটার আমি নাট ইতিপূর্বে খুলে রেখেছি। এখন আমি শুধুমাত্র এইখানে যে কাটার আছে, কাটার দিয়ে কি এটা আনবক্সিং করার চাচ্ছি। আনবক্সিং করতে গেলে এইখানে এমন আদেক কোম্পানির লক ব্যবহার করছি, লকগুলো খুব মজবুত এবং স্ট্রং। দেখুন সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। এইখানে 12 ভোল্ট থেকে 24 ভোল্টে যাওয়ার কারণে এইখানে যে সমস্যাটা আমি ফিট করতেছি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য আমি একটু ভিডিওটা জুম করে নিই। এখানে কী রকম ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টা দেখানোর জন্য আজকের ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি। সম্মানিত অডিয়েন্স, আপনারা কেউ এই ভুলটা করবেন না। 12 ভোল্ট চার্জার কেটে আপনাদের এই ধরনের মডিউল পাওয়া যায়, এই ধরনের মিনি আইপিএস পাওয়া যায়, সোলারে লাগে। আপনাদের ডাইরেক্ট এসি ভোল্টে ব্যবহার করবেন, তাহলে এই সমস্যাগুলো আর কখনো কোনো দিন পড়বেন না। তাই না পড়ার জন্য আমি আজকের ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। দেখুন সম্মানিত অডিয়েন্স, এখানে এত পরিমাণে চাপ পেয়েছে, চাপ পড়ার কারণে দেখুন পার্টসগুলো ফুটি গেছে। দেখুন এই যে পার্টসগুলো, ক্যাপাসিটারটা দেখুন ফাটি গেছে। এখানে এমন পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা একটু আপনাদের ক্লিয়ার করার জন্য আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিলাম। দেখুন এইখানে যে পাওয়ার আইসিটা আসলো 12 ভোল্ট ইন করে আউটপুট সাপ্লাই দিছিল 3.3 ভোল্ট 5 ভোল্ট। সে আইসিটা কীরকম পরিমাণে বাস্ট হয়েছে একটু দেখুন। তারপর দেখাই এইখানে যে 3.3 রেগুলেটর আইসিটা ছিল সেটা কিভাবে বাস্ট হয়ে গেছে দেখুন। তারপর দেখাই এইখানে 3.3 যে রেগুলেটরটা ছিল সেটাও আইসিটা বাস্ট হয়ে গেছে। তারপর এইখানে যে মেমোরি আইসিটা ব্যবহার করা হয়েছে এই আইসিটা শুধুমাত্র ঠিক আছে। আর এইখানকার দেখুন এই আইসিটা বাস্ট হয়েছে, এইখানকার মেমোরিটা বাস্ট হয়েছে, আর এইটার মাঝামাঝি জায়গায় একটু ফুটে হয়েছে যেটা ক্যামেরায় ধরা পড়তেছে না। তাই আর একটু দেখাই আপনাদেরকে, আমি জিনিসগুলো দেখাই আপনাদেরকে সচেতন করার জন্য। এই ভুলটা আর কেউ করবেন না। যা আপনাদের মনে করেন
এই রাউটারগুলোর দাম, অনুগুলোর দাম যতটুকুই নেন, 3000 নেন, 1500 নেন, 2000 নেন, আপনারা এই ভুলটা করার জন্য এমন একটা ক্ষতিগ্রস্ত আপনাদের একটা মোটাভাবে অ্যামাউন্ট চলে যাচ্ছে। দেখুন আইসিগুলো কীভাবে বাস্ট হয়েছে। সম্মানিত অডিয়েন্স, দুইটারই একের রেজাল্ট হতে পারে, তাই আপনাদেরকে একটু এটা তো ভালো হবেই না, তারপরেও আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম, এটা এই ভুলটা আর কেউ করবেন না। আপনাদেরকে এই অনুটার থেকে একটু আলাদা করে নিলাম। সম্মানিত অডিয়েন্স, এইখানে আমি রাউটারটা খুলি নাই, যার জন্য খোলার জন্য আমি এইখানে স্ক্রুড্রাইভার দিয়ে এখন একটু খুলবো নাটগুলো, দেখি এটার আবার কি সমস্যাটা হয়েছে। সম্মানিত অডিয়েন্স, ভিডিওটা থেকে বেড়ে যাওয়ার চেষ্টা করেন না, কারণ আপনাদের মানে ভুলগুলো ধরে দেওয়ার জন্য আজকের ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি। তো এইখানে সাড়ে সাড়ে খুলতে হয়, আপনাদেরকে বিষয়টা একটু দেখে রাখি। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে। দেখুন এইখানেও একই রেজাল্ট হয়েছে, যেমন এই ক্যাপাসিটারটা, ফিল্টার ক্যাপাসিটারটা যেখানে লাগা আছে, ক্যাপাসিটারটা ভোল্টের কারণে ফাটি গেছে, পাশাপাশি যে এইখানে যে আইসিটা আছে, দেখুন আইসিটাও ফাটি গেছে। সম্মানিত অডিয়েন্স, এইটা হয়তো সম্ভবত ঠিক হইতে পারে, আপনাদেরকে আমি কিভাবে ঠিক করে দেখাবো সেই বিষয়টা দেখানোর জন্য আমি আজকের ভিডিওটা নতুন করে করতেছি। আপনারা দেখুন, এইটাকে আগে সর্বপ্রথম আমাকে এইখানকার যে আইসিটা আছে, আইসিটা তুলতে হবে, পাশাপাশি এখানে আপনাদের ক্যাপাসিটারটাও চেঞ্জ করতে হবে। সম্মানিত অডিয়েন্স, আপনারা একটু ভিডিওটার সঙ্গে থেকে কন্টিনিউ করুন, আমি কিভাবে ঠিক করে একটু আপনাদেরকে দেখাচ্ছি। সম্মানিত অডিয়েন্স, আমি এইখানে হটগান দিয়ে এইখানে আইসিটা তোলার জন্য আমি চেষ্টা করতেছি। এর আইসিটা তুলে আপনাদেরকে এইখানে একটা এক্সট্রা বোর্ড লাগিয়ে দেখাবো। সম্মানিত অডিয়েন্স, আমি যে আইসিটাকে এখন এখান থেকে রিমুভ করলাম, আইসিটা এইরকমভাবে ফাটি গেছে, আপনাদেরকে একটু দেখাই। দেখুন আইসিটা বাস্ট হয়ে গেছে, যা পিনগুলো চিকচিক করছিল, পিনগুলো কালো হয়ে গেছে, এত পরিমাণে ভোল্টেজ ঢুকছে। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে খুব সহজে এটা ঠিক করার উপায়টুকু দেখাবো, একটু আশা করি আপনারা আমার সঙ্গে থাকলে ভিডিওটা ফুল কন্টিনিউ করলে আপনারা কাজটা শিখতে পারবেন। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে আমি একটা জিনিস দেখে নেই, এই সার্কিটটা আমি অনেক রাউটারেতে লাগাচ্ছি, আজকেও লাগাচ্ছি। সিস্টেমটা আপনাদেরকে একটু মূলত দেখার জন্য এখানে 12 ভোল্টে লাগাচ্ছি লাল তারটা, কালো তারটা লাগাচ্ছি মাইনাস, অর্থাৎ গ্রাউন্ড যেটাকে বলে। আর এইখানে আমার দুইটা তার দুই স্থানে লাগানো আছে, সেটা হচ্ছে 3.3তে 3.3 ভোল্টে, আর লাগা আছে 5 ভোল্টে। সম্ভবত রাউটারগুলোতে ম্যাক্সিমাম ভোল্ট 3.3 লাগা থাকে, তাই সর্বপ্রথম আমি 3.3 দিয়ে চেক আপ দেবো। তাই আপনাদেরকে একটু ক্লিয়ার করার জন্য দেখাচ্ছি আমি। এইটা গ্রাউন্ডটা দিবেন উপরে, তারপর প্লাসটা দিবেন নিচে। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে লাগার সিস্টেমটা আপনাদেরকে এর আগে আমি দেখে দিছিলাম, তারপরও এখনও দেখে দিচ্ছি। আমি সর্বপ্রথম 3.3 যে তারটা, সে তারটা এখানে আমি ব্যবহার করব। আমি এই তারটা এখন এখানে যে কয়েল আছে, কয়েলে সংযোগ দেব। আপনাদেরকে বুঝিয়ে দিছি
3.3 তারটা, ক্যাপাসিটারও তো দিলে হবে। আপনাদেরকে আগে সর্বপ্রথম একটা জিনিস দেখে নিতে হবে। এইখানকার 5 ভোল্টের তারটা এইখান থেকে রিমুভ করে নেব। শুধুমাত্র এখানে 3.3 তারটা লাগাইলেই সম্ভবত হবে। আর সম্ভবত বলতে শিওর হবে। আমি 3.3 তারটা এইখানে যে ক্যাপাসিটারটা লাগা আছে 3.3 এই ক্যাপাসিটারে আমি সংযোগটা দিচ্ছি। ক্যাপাসিটারের এটা হচ্ছে মাইনাস সাইড, এই সাইডটা হচ্ছে প্লাস সাইড। আপনাদেরকে প্লাস সাইডে এই সংযোগটা দিতে হবে 3.3 সংযোগটা। তো আমি 3.3 সংযোগটা প্লাস সাইডে দিয়ে দিচ্ছি। সম্মানিত অডিয়েন্স, আমি 3.3 তারটা সংযোগ দিয়ে দিয়েছি। আমি 12 ভোল্ট দিয়েছি, 3.3 সংযোগটা দিয়েছি। এখন আপনাদেরকে আমি এটা একটু সেট আপ দিয়ে দেখাবো কাজটা সম্পূর্ণরূপে হলো কি না। আর যদি অন্য কোথাও কোনো সমস্যা না থাকে অবশ্যই রাউটার অন হবে এবং চলবে। আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আমি রাউটারটাকে সেট করে নেব। রাউটারটা আমার সেট হয়ে গেছে। আর এই এক্সট্রা সার্কিটটা এখানে থাকবে। আর আপনাদেরকে আমি এখানে যে 12 ভোল্ট আছে 12 ভোল্ট এখানে ইন করে একটু সংযোগটা দিয়ে দেখাবো আমার সঠিকভাবে লাইন পাচ্ছে কি না। তাই আমি সংযোগ এখানে দিয়ে দিলাম। সম্মানিত অডিয়েন্স, দেখুন এইখানে রাউটারের যে লাইট রিডিং লাইটগুলো আসলো সম্পূর্ণরায় একবার জ্বলে আবার লোডিং অবস্থায় আছে। আপনাদেরকে বলে রাখি, যদি সম্মানিত অডিয়েন্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের কোনো মন্তব্য, মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিন। আপনাদের মূল্যবান মন্তব্যের উপর আমি নতুন করে ভিডিও নিয়ে হাজির হব। তো আজকের ভিডিওটা এইখানে শেষ করতে চাচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভালো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।